খেলো ধর্মনগর 2026-এর বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগামী 30শে মে অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানের প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। চলতি বছরের মার্চ মাসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কারণে অনুষ্ঠানটি স্থগিত রাখতে বাধ্য হয় পৌর পরিষদ। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী 30শে মে নতুন করে অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান মিতালী রানী দাস সেন, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী সহ পৌর পরিষদের একাধিক কাউন্সিলর। তারা জানান, খেলো ধর্মনগর 2026 এ মোট 43টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য মোট 5,17,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিশেষভাবে জানানো হয়, স্বচ্ছতা বজায় রাখতে বিজয়ীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পুরস্কারের অর্থ পাঠিয়ে দেওয়া হবে। পৌর পরিষদের এই উদ্যোগকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। খেলো ধর্মনগরে প্রাইজ ডিস্ট্রিবিউশন করার কথা ছিল, কিন্তু উপনির্বাচন ঘোষণা হওয়ার জন্য পৌর পরিষদ এই প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে পারেননি। তাই 30শে মে দিন ধার্য হয়েছে। ওই দিন আমরা ধর্মনগর যে বড় টাউন হল রয়েছে, বিবেকানন্দ শতবার্ষিকী ভবন, সেখানে আমরা ধর্মনগরের সুনাগরিক এর উপস্থিতিতে এবং সবার সহযোগিতায় আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করতে যাচ্ছি।